গুড মর্নিং বন্ধুরা। তো আমি চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে, যেখানে আজ 17 জুন আমার নিউ বাইকের ডে 2। আজকে আমরা যাচ্ছি আমার নিউ বাইকের পুজো দিতে। এখন সকাল 6টা বাজে। তো নতুন বাইক কিনে সবাই ফার্স্টে পুজোই দেয়, আমরাও সেরকম পুজো দিই। আমি যখন এনএসটা কিনেছিলাম তখন পুজো দিয়ে এসেছিলাম। তো এখন বন্ধুরা সবাই এসছে, নিচে দাঁড়িয়ে আছি। তো রেডি হই, তারপর বেরোই, চলো। তো বন্ধুরা আমি মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। তো পেছনে 20টা দাঁড়িয়ে আছে বন্ধুরা, একবার দেখো। ফ্রন্ট লুকটা তোমরা চেক করো বন্ধুরা একবার। পুরোনো যে অ্যাডভেঞ্চারটা ছিল তার থেকে অনেকটাই আলাদা, পুরো র্যালির লুক। তো বন্ধুরা এই সেই করতে করতে 6:30 মতো বেজেই গেছে। আমার সাথে আছে বেল্টু, আর তার পেছনে আছে বিশাল, আর রন আছে, আর আমার দাদা আছে। বাকিরা সব ঘুমাচ্ছে। তো রন নিজের গাড়ি রেখে দিয়েছে, কারণ এতগুলো গাড়ি নিয়ে গিয়ে লাভ নেই। তো সামনে দাদার দোকানে রন দাঁড়িয়ে আছে, তো সেখান থেকে তাকে তুলবো, আর তারপর টান টান হালিশহরের দিকে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা ফার্স্ট আমরা যাচ্ছি হালিশহর। হালিশহরের রামপ্রসাদ ঘাটের ওখানে একটা মন্দির আছে, যেখানে বিল্টু বললো ভালো পুজো টুজো দেয় ওখানে। তো সেখানে যাব। তো চলো। তো বন্ধুরা যেটা তোমাদের বলার সেটা হলো হচ্ছে, কাল থেকে আমি কোনো বাম্পার টাম্পার মানছি না। একদম 30-40-এ উড়িয়ে দিচ্ছি। এই যে সামনে ফার্স্ট বাম্পার, এই যে 30, মোটামুটি 25-30-এও গেছি। আর মোটামুটি বাইক তো চলে যাবে, কিন্তু রন হয়তো পেছনে উড়িয়ে যেতে পারে। সেকেন্ড বাম্পার আর থার্ড বাম্পার। অ্যাডভেঞ্চার কেনার এটাই বেনিফিট বন্ধুরা, যে মোটামুটি রাস্তা খারাপ, আর এইসব ছোটোখাটো বাম্পার তো তোমরা ইজিলি ক্রস করে যাবে, হয়তো বুঝতেই পারবে না, হালকা একটু ফিল হবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কত জরুরি সেটা আমি পালসার NS 200 চালিয়ে বুঝে গেছি। মানে ইন্ডিয়ান রোডের হিসাবে একটা বাইক বানিয়েছে ইন্ডিয়ান কোম্পানি, একটুও গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেয়নি। মানে যে কোনো ছোটোখাটো বাম্পারও চ্যাচিস ঠেকে যায়, মনে হয় যে সাইলেন্সার ফাইভটা হয়তো গেল, কারণ ওটা আন্ডারভ্যালি সাইলেন্সার। তো এটা দেখা উচিত বাজাজকে। বাট অ্যাডভেঞ্চার 390-র গ্রাউন্ড ক্লিয়ারেন্স 230 mm মতো, এত উঁচু উঁচু ফিল হয়, মনে হয় ঘোড়ার উপরে বসে আছি। তো বন্ধুরা আমরা এখন পোলের তলা ক্রস করে কাঁচাপাড়া ঢুকে আছি। এরপর গান্ধী মোড়, বাগমোড় হয়ে সোজা চলে যাবো রামপ্রসাদ ঘাটের দিকে, হালিশহর। তো যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা আমরা এখন গান্ধী মোড় দিয়ে বাগমোড়ের দিকে যাচ্ছি। তো দুদিকে তোমরা দেখতেই পাচ্ছ এত শোরুম। কাঁচরাপাড়া মানেই হলো হচ্ছে মার্কেটিং। এত মল আছে, এত ব্র্যান্ড আছে, জামা কাপড় থেকে শুরু করে, জুতোর থেকে শুরু করে তোমরা অ্যাক্সেসরিজের সব কিছু পাবে। তো বিভিন্ন জায়গাতে এখানে মার্কেটিং করতে আসে। এখন তোমরা মার্কেটটা খালি দেখছো, কারণ এখন বাজে সকাল 7টা। এই যদি তোমরা সন্ধ্যে 7টার সময় কাঁচরাপাড়ায় আসো, তাহলে মোটামুটি হাঁটা চলাও মুশকিল হয়ে যায়। বাইক নিয়ে 4 চাকা তো তুমি বাদই দিলাম। তো কারা কারা কাঁচরাপাড়া থেকে বিলং করো কমেন্ট করে দিও। তো এখন টান টান বাগমোড়ের দিকে যাওয়া যাক, আর তারপর হালিশহর। লেটস গো। চ চিনি না তো, চ চিনি না, চ ওই যে ছেলেগুলো সব। তো বন্ধুরা আমরা হালিশহর রামপ্রসাদ ঘাটের দিকে চলে এসেছি। তো এখান থেকে জানি না কোন দিকে যেতে হবে, বিল্টু জানে। তো বন্ধুরা তোমরা ভাবছো হয়তো আমি কাঁচরাপাড়ার এত মন্দির ছেড়ে হালিশহরে কী করতে এসেছি। মেনলি হচ্ছে আমাদের উদ্দেশ্য হলো হচ্ছে ফার্স্ট বাইক নিয়ে সকালবেলা একটা ছোট রাইড করা। তো তার জন্য হালিশহর অব্দি চলে এসেছি। আর শুনেছি নাকি এখানে মন্দিরটাও খুব সুন্দর, খুব ভালো। তো দেখা যাক। বন্ধুরা আমরা হালিশহরে এসেছিলাম পুজো দিতে, বাট এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা, কিন্তু মন্দির বলছে 8টা ফাট্টা নাগাদ খুলবে, আর পুজো দিতে দিতে 9:30।
তো আবার অফিস টফিস আমাকে যেতে হবে, তো দাঁড়িয়ে কোনো লাভ নেই। দেখি কাছাপাড়ার দিকে যদি কোনো মন্দির থাকে তাহলে সেখানে গিয়ে পুজো দেবো। তো যাওয়া যাক, চলো। শুটিং কেস হয়ে গেল শুটিং মন্দির হচ্ছে যে এখনো ওইটা হয় ওইটা বাদে বাকি সব রানাঘাটে 8টা বললো না বাবলা বললো কটা বললো 8টা 8:30 বললো, বসছো 8টা 60 ওখানে বসবে না ভালো লাগবে না তো গাইজ আমরা ডিসিশন নিলাম কি রানী রাসমণি ঘাটও একবার ট্রাই করে দেখা যাক কি ওখানে মন্দির খুলেছে কিনা, পুরোহিত আছে কিনা। তো আমরা এখন রানী রাসমণি ঘাটের দিকে যাচ্ছি, তারপর যদি না খোলা থাকে তারপর আবার ভাববো কি করা যায়। গাড়ি পুজো হবে তো না, এখানে আমাদের না, এখানে আমার নিজের গাড়ি। তো বন্ধুরা, ডান দিকে যিনি আছেন উনি পুরোহিত না, উনি নিজের পার্সোনাল টোটো পুজো দিচ্ছে। তো রনকে পাঠালাম মন্দিরের ভেতরে, দেখি পুরোহিত আছে কি না, ওই দেখে বলবে, তারপর যাব, না হলে আবার অন্য কোথাও দেখতে হবে। তো বন্ধুরা, রানী রাসমণি ঘাটেও এখন পুরোহিতরা আসেননি, কি জানি পুরোহিতরা এত লেটে পুজো দেয় নাকি আমরা অনেক তাড়াতাড়ি চলে এলাম, ব্যাপারটা বুঝতে পারছি না। কিন্তু নর্মালি তো মন্দির এত সকালে খুলে যাওয়ার কথা, তো ব্যাপারটা একটু অড লাগলো। দেখা যাক, এবার লাস্ট আমাদের একটাই অপশান কাঁচরাপাড়ার আমাদের কালী মন্দির। তো দেখি সবাই বন্ধুরা যাচ্ছে, দেখা যাক ওখানে কি হয়। তো বন্ধুরা, হালিশহর ঘুরে আমরা কাঁচরাপাড়া স্টেশনের দিকে চলে এসেছি। এখানেও বাঁ দিকে একটা কালী মন্দির আছে, এটাও বন্ধ, এটাও এখনও খোলেনি। তো লাস্ট আমাদের একটাই অপশান কাঁচরাপাড়ার ডাকাত কালীবাড়ি। তো যাওয়া যাক, ছেলেপুলেকে বলি। সকাল থেকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কোনো মন্দিরই খোলা পাইনি, কি অবস্থা। মানে তোমরা সকাল সকাল তোমরা মদের দোকান খোলা পেয়ে যাবে, কিন্তু মন্দির খোলা নেই, ভাবো সমাজটা কোথায় গেছে। তো গাইস, ফাইনালি আমরা কাছড়াপাড়ার ডাকাত কালীবাড়ি চলে এসেছি। শেষমেশ পুরো হালিশহর টালিশহর ঘুরে ফাইনালি আবার এখানে আমরা পুজো দেবো। বাকি সব মন্দির খোলেইনি, বাট ডাকাত কালীবাড়ি মন্দিরটা খুলে গেছে। এখন ফুল নিই আর তারপর পুজো দিয়ে তোমাদের দেখা। তো গাইস, পুরোহিত মশাই এখন আসছে, আমরা ফুল টুল সব ফল কিনে নিয়েছি, মিষ্টি ওখানে রাখা আছে। আর গাড়িটা লাগছে শুধু একবার দেখো বন্ধুরা, পুরো বিষ। পুরো জয় শ্রীরাম লাগছে। এই যে উপরে জয় শ্রীরাম আর নিচেও জয় শ্রীরাম। ज्येष्ठ मास शुक्ल पक्ष बुधवार वासे अपने नाम लेना अश्वम बोलता सही बात बाँह এটা জোরে চালাবে তো ওই জন্য ওরা লাগাচ্ছে, আমার তো জোরে চালানো নেই বুঝলি। ওরা আমি চুলি লাগাই, ওরা জোরে চালাবে তো জন্য চুলিটা লাগিয়ে নিল, আমার তো জোরে নেই ব্যাপার চালানো, ওই জন্য আমি লাগাইনি। মানে আছে তো বুঝে গেছে।
বললো গাড়িটা। তো গাইস পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, টোটাল তোমরা তো ভিডিও দেখিয়েছি। তো এখন যাব অফিসের দিকে, আর তার আগে কিছু খাবো। তো লেটস গো। তো বন্ধুরা সকাল 6টা থেকে এদিক ওদিক সবকটা মন্দির ঘুরে টুরে আমরা শেষমেশ কাছড়াপাড়া ডাকাত কালী মন্দিরেই এসে পুজো দিলাম। এই অফিস যাবো রে, অফিস যেতে হবে। তোরা খেতে যাবি? খেতে যাবি তোরা? তো বন্ধুরা আমার অফিসের টাইম হয়ে গেছে, কারণ আজকে আমি ফালতু ছুটি নিইনি, কারণ 7:30টার মধ্যে ভেবেছিলাম হয়ে যায়, বাট 8টা বেজে গেছে। তো যাই, আধ ঘন্টা লেট হয়েছে, সেরকম কোনো প্রবলেম হবে না। এই অফিস যাবো, অফিস যাবো, অফিস জলদি বেরিয়ে গেলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও, আর যারা যারা কাছাপাড়া থেকে আছো তারা কমেন্ট করে দিও। আর যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপরে আরও ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। আমার বাইকের ফুল রিভিউ থেকে শুরু করে অ্যাক্সেসরিজ ফিটিং থেকে শুরু করে ফুল মডিফিকেশনের ভিডিও আসতে চলেছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।